জেলা নির্মাণ কৌশল সমিতি নং কালিয়াতি শাখা এলাকা যার রেজি নং 561 সরকার অনুমোদিত। আমাদের এলাকাতে প্রায় 3 মাস যাবত এই কুমুরির ব্যাচ শেষ হয়েছে। এই কুমুরির ব্যাচ শেষ হওয়ার পরে আমরা জানি এবং কি আমাদের গণতন্ত্র আছে, প্রত্যেকটা আহ্বায়ক কুমুরি কিংবা সিলেকশনের কুমুরি আমরা মনে করছি এখানে একটা কুমুরির প্রয়োজন। সেই প্রয়োজন মনে করে আমরা এলাকাতে বারবার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে আমরা মিটিং করছি। সেই মিটিংয়ের সিদ্ধান্তে আমাদের একটা পর্যায়ে আসছে সিলেকশন কমিটি, অর্থাৎ সিলেকশন কমিটি 2025-26 2 বছরের মেয়াদে। যেহেতু আমরা প্রত্যেকটা শ্রমিককে আশ্বস্ত করছি দেশের পরিস্থিতি যখন ভালো হবো তখন আমরা এই পুরা শ্রমিকের মধ্যে আমরা একটা নির্বাচনের প্রক্রিয়া করে দিব ইনশাল্লাহ। আমরা এটা সবাইকে বলছি। এই জন্যে আমাদের এই কমিটি 2 বছরের মেয়াদে এই কমিটি হবো। আমরা যারা এই কমিটির নীতি নির্ধারক হিসাবে আছি 15 জন, অর্থাৎ এই 15 জনের মাধ্যমে আমি মনে করি যে সরকারের আমলে বিচার বিভাগের অবস্থা খুব খারাপ ছিল। আমরা ছোট্ট বিশিষ্ট একটা বিচার বিভাগের মোকাবিলা করছি। আমরা দেখাইতে চাই এলাকার শ্রমিক জানি বুঝতে পারে যে না, যে এই 15 জন বিচারক সুন্দর সুস্থ একটা কমিটি উপহার দিচ্ছে। আমাদের এই 3032 শ্রমিকের যে নির্বাচন হয় সেই নির্বাচনে আমরা বারবার আমরা শুনতে পারছি কি যে যারা প্রার্থী হয় তার টাকা দিয়ে ভোট কিনে, তার টাকার বিনিময়ে অযোগ্য লোক এখানে চেয়ারে বসে। এটাই বাস্তব, এলাকাতে এটাই বাস্তব। আজকে যারা আমরা পুনর্বিশিষ্ট কমিটি আসছি আমরা আপ্রাণ চেষ্টা করব আল্লাহ তাআলা মানুষকে দায়িত্ব দেয়, যে দায়িত্ব অবহেলা করব, যে দায়িত্বকে তুচ্ছ মনে করব সে তার বিচার এই দুনিয়াতেই পাবে। আমরা এই পুনর্বিশিষ্ট কমিটি যারা আছি আমি আবার আমাদের নাম বলি। আমাদের জেলার থেকে 5 জন। আমি মোহাম্মদ হানুর রশিদ, সাধারণ সম্পাদক টাঙ্গাইল জেলা নির্মাণ কৌশল সমিতি। আমার সিনিয়র সহসভাপতি বাদশা মিয়া, আমার যুগ্ম সাধারণ সম্পাদক ওমর আলী, আমার সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, আমার সহসাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম। আমরা এই 5 জন 15 জনের 5 জন আমরা জেলা থেকে আছি। পাশাপাশি এই এলাকার যারা আছে আমরা সেখান থেকে নিচ্ছি 3 জন। একজন হলো বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানুর রশিদ মিনু ভাই, দ্বিতীয় জন হলো আমার ফকির সহসভাপতি পুরো বিএনপি, তৃতীয় হলো আসগর আলী অ্যাডভোকেট এবং সদস্য সচিব যুবদল। অর্থাৎ আমাদের মাঝে একজন অ্যাডভোকেট সাহেব কিন্তু আছে যারা নাকি সবসময় বিচারের কাজ করে থাকে। আমাদের মধ্যে 2 জন মিডিয়ার লোক আছেন, একজন এলাকা প্রেস ক্লাবের সভাপতি মাসুদুর রহমান মিলন ভাই, আরেকজন আছেন টাঙ্গাইল থেকে সাংবাদিক আতর ভাই। আমাদের মাঝে আরো 5 জন ব্যক্তি আছেন, তারা হলেন এই এলাকারই এই সংগঠনেরই তারা সাধারণ শ্রমিক। অর্থাৎ আমরা যেদিন মিটিং করলাম আপনারা সমস্ত শ্রমিকদের মিলে এই 5 জন ব্যক্তি আমাদেরকে এখানে আপনারা উপহার দিচ্ছেন। সেই 5 জনের মধ্যে আছে তুলা ভাই, হায়দার ভাই, শরীফ, আলহাস, মামুন। পাশাপাশি আমরা 15 জন লোক যখন আমাদের টাঙ্গাইল জেলায় আমরা বসি আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যেহেতু এটা সিলেকশন কমিটি হলেও কমিটি, আমরা আমাদের 15 জনের মধ্যে থেকে অর্থাৎ একজন অতিরিক্ত যিনি আমাদের টাঙ্গাইল জেলা নির্মাণ কৌশল সমিতি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক, অর্থাৎ উনি আমাদের এই সংগঠনের প্রত্যেকটা কাজে এবং প্রত্যেকটা দিক নির্দেশনা দেয় আমাদের উদয়লাল গোর। আমরা তাকে এই কমিটি 15 জনের ভিতরেও তাকে আমরা প্রধান হিসেবে রাখছি। আমাদের যে কমিটি হবো সেই কমিটির প্রধান থাকবে মোহাম্মদ উদয়লাল গোর, টাঙ্গাইল জেলা নির্মাণ কৌশল সমিতি ইউনিয়নের সাংগঠনিক উপদেষ্টা।
আমরা ওনার মাধ্যমে সব যদি আমরাই বলি, ওনার কিছু কথা শুনবেন না আপনারা, শোনা তো দরকার, তাই না? এখন আমাদের সেই প্রধান যিনি আছেন, এখন আমাদের মাঝে, অর্থাৎ আমাদের এই 15 কমিটির মধ্যে আবার 16 সচিব হয়েছে, একজন প্রধান হয়েছে। সচিব হয়েছে আমাদের এলাঙ্গারি সন্তান অ্যাডভোকেট আজরাইল ভাই। আমি তাকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। তারপরে আমাদের প্রধান যদি আছে, আমাদের নেতা আছে, উনি কিছু কথা বলবেন। 3 দিন যাবত শুক্র, শনি, রবি আবেদন ফর্ম বিক্রয় করলাম। আজকেই এটা সমাপ্ত হইল। আপনাদেরকে তাতে অবগত করতেছি যে 37 জনে এ পর্যন্ত ক্রয় করেছে, আমরা ক্লোজ করে দিচ্ছি, আর বিক্রি হবে না। শ্রমিকরা আমাদের সহযোগিতা করেছে, এর জন্য সকল শ্রমিকদের যারা কিনেছে তাদের ধন্যবাদ জানাই। আর জেলার আপনাদের নেতা যে কথা বলেছে, আমরা যারা এই জায়গায় 15 জন আছি, আমরা সর্বোচ্চ স্বচ্ছতা এবং সর্বোচ্চ যোগ্য যারা তাদের দিয়েই কমিটি করার চেষ্টা করব। তারপরে মানুষ হতে ভুল হইতে পারে, ভুল হওয়াটাই স্বাভাবিক। তবে আমাদের অবস্থান থেকে আমরা সর্বোচ্চ স্বচ্ছতা নিয়ে যেন অতীতে যে দুর্নামটা এই শ্রমিক সমিতির হয়েছে, সেই দুর্নামটা যেন অল্প করে হলেও আমরা গুছিয়ে দিতে পারি, যেন না হয়। এবং এই স্বচ্ছতা এবং জবাবদিহিতা অবশ্যই থাকবে, যেহেতু অভিজ্ঞ আমাদের সাথে আছে। এবং আমরা যেন সুন্দরভাবে, সুষ্ঠুভাবে আপনাদের সকলেরকে তো খুশি করা সম্ভব না, আপনাদের একটা গ্রহণযোগ্য কমিটির জন্য উপহার দিতে পারি, সেজন্য সকলের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এলাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী কালিয়াচক উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের এলাকা শাখার আজকে আমাদের ফর্ম বিক্রি সেই দিন ছিল। আপনারা জানেন যে এখানে একটা মিটিং হয়েছিল সমিতির 27 সালে। সেদিন 15-20টা সিলেকশন কমিটি গঠন করা হয় আপনাদের সকলের মতামত। আমরা সেদিন শ্রমিকদের চোখে মুখে অনেক স্বপ্ন দেখেছি যে এই সংগঠন আবার সোনালী অতীত ফিরে পাবে। যে সংগঠনটি সুনামের সাথে শুরু করেছিল, মাঝখানে বিগত সরকার, আওয়ামী সরকারের প্রশাসনের পরে এই সংগঠনকে দলীয়করণ করা হয়েছিল। সেখানে আমরা জানি শ্রমিকরা শ্রমিকের দরদ বোঝে, শ্রমিকরাই শ্রমিকের সাথে থাকে, সুখে দুঃখে পাশে থাকবে, এটি আমরা জানি সবাই। কিন্তু বিগত দিনে তারা ভুলে গিয়েছিল যে আমাদের সাধারণ শ্রমিকের প্রয়োজন নাই, শ্রমিকদের ভোট লাগে না। আমরা নিজেরাই নেতা হয়েছে, আমরা যা ইচ্ছা তাই করবো, যা ইচ্ছা তাই করার ভিত্তিতে আজকে এই শ্রমিক সংগঠনকে একটা প্রশ্নের মুখে দাঁড় করে তারা চলে গেছে। আমরা যাবো এলাকার সন্তান হিসাবে, এলাকার মানুষ হিসাবে এই সংগঠনকে সোনালী অতীতের মতো সুন্দর, স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক সংগঠন যাতে আমরা আগামী দিন আমরা 15 জন মিলে একটা সংগঠন দাঁড়া করে দিতে পারি। এবং আমরা যদি আল্লাহ বাঁচিয়ে রাখে যে কমিটি আসুক, সেই কমিটিকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব এবং মাঝে মধ্যে এসে তাদের খোঁজ খবর দেবো, যাতে করে এই সংগঠন ভালোভাবে করে জবাবদিহিতার আওতায় আসে। এবং জেলা কমিটিকে অনুরোধ করবো আপনারাও এই কমিটির জবাবদিহিতা নিশ্চিত করবেন। প্রতি মাসের জন্য অন্ততপক্ষে একটি করে লোক আসে, 2-3 জন করে, যাতে করে যারা এখানকার যে কার্যপ্রণালী, যে কার্যকলাপগুলো করবে সেগুলো সঠিক আছে কিনা, সেটা ভুল হচ্ছে কিনা, এগুলো যদি আপনারা দেখেন। এবং আমরা আপনাদের সাথে থাকবো, যখন ডাকবেন, যে কোনো সময় ডাকবেন, আমরা আপনাদের সাথে থাকবো এই বছর রেখে। এবং আগামী দিনে যারা এই কমিটিতে আসবেন তাদেরকে অবশ্যই আমরা আশা করব এই 37 জনের মাঝখান থেকে কিন্তু একটা কমিটি আসবে, 15-20 একটা কমিটি আসবে। আপনারা সকলেই এই সংগঠনের শ্রমিক, যে কমিটি আসবে আপনারা সানন্দের সাথে গ্রহণ করবেন। যারা হতে পারবেন না আর যারা হবেন তাদেরকে আপনারা সার্বিক সহযোগিতা করবেন। আপনি কমিটি আসছেন না বিধায়ী যে আপনার যোগ্যতা কম, তা কিন্তু নয়, আপনাদের যোগ্যতা আছে, কিন্তু পদ তো আমাদের 15টা, আমরা তো 15টার মতো দিতে পারবো না। সেই কারণেই আপনারা সুন্দরভাবে সহযোগিতা করবেন। এবং যারা আসবেন শ্রমিক মনোভাব আপনার মনে রাখবেন, শ্রমিকের সাথে থাকবেন। আপনি যেন নেতা হন না, শ্রমিক হয়ে যেন শ্রমিকের কাজ করেন। যদি মনে করেন আমি নেতা, তাহলে শ্রমিকের সাথে শ্রমিক দুঃখ বুঝবেন না আপনারা, কারণ শ্রমিক থেকেই আপনাকে শ্রমিকের সংগঠনের কাজ করতে হবে। নেতা হলে কিন্তু অনেক দূরত্ব সৃষ্টি হয় শ্রমিকদের সাথে।
যে আমি তো নেতাই, আমার কাছে আসবে না। আপনি শ্রমিকদের কাছে যাবেন। আপনি যদি একটা শ্রমিকের কাছে যান, একটা শ্রমিক যদি অসুস্থ থাকে, একটা শ্রমিক যদি পঙ্গু হয়ে যায়, একজন পঙ্গু যদি কাজ করতে না পারে, একটা শ্রমিক যদি মারা যায়, যে পরিবার কীভাবে চলছে না চলছে সেই খোঁজখবর যদি নেন, অবশ্যই শ্রমিকরা আপনাদের পাশে থাকবে, আপনাদের ভালোবাসবে, এটাই আমরা আশা করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।